ফ্রিল্যান্সিং করে আল্লাহর রহমত আমি 3 তলা একটা বাসা করছি প্রায় 15-2 কোটি টাকার, সাথে একটা 30 লাখ টাকার প্রাইভেট কার আছে, ব্যাংক ব্যালেন্স আল্লাহর রহমত যতটুকু আছে চলে ফিরে খাইতে পারবো। মানে আমি স্যাটিসফাইড এই ফ্রিল্যান্সিং সেক্টরে। কিন্তু বর্তমানে আমার টার্গেট যে এখানে এমন একটা প্রতিষ্ঠান গড়াতে চাই চ্যালেঞ্জ গেমসের, যেখানে হয়তো বা 10, 20, 50, 100 লোক কর্মসংস্থান এখানে তৈরি হবে। আমার ব্যক্তিগত কোনো আশা নেই, আমার প্রতিষ্ঠানকে যেন চালাতে পারি, এখানে যেন 50-100 লোকের কর্মসংস্থান হয়। আমার নিজের চাওয়া পাওয়ার কিছু নাই, আমার যা সফলতা তা আমার হয়ে গেছে। আমি যেন একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারি কালীর বাজারে, এটাই আমার চাওয়া পাওয়া। আমি কাজ করতাম ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে। তো দীর্ঘ 2009 সাল থেকে আমি এই লাইনে কাজ করতেছিলাম অনলাইনে। তো বাসায় করতাম, হয়তো বা 2-4 জন লোক নিয়ে কাজ করতাম। কিন্তু বর্তমানে আমার টার্গেট যে এখানে এমন একটা প্রতিষ্ঠান গড়াতে চাই চ্যালেঞ্জ গেমসের, যেখানে হয়তো বা 10, 20, 50, 100 লোক কর্মসংস্থান এখানে তৈরি হবে। আমি আসলে প্ল্যানটা নিয়েছি গত 3 মাস আগে থেকে টুলস তৈরির ক্ষেত্রে। আস্তে আস্তে গেমস ডেভেলপমেন্ট করতেছি এবং নিয়মিত ভিডিও ছাড়ার চেষ্টা করতেছি। আপাতত জায়গাটা আমাদের বিচারপতি মহোদয় খুরশিদ আলম সরকার, ওনার কাছ থেকে নিয়েছি। তো ভবিষ্যৎ প্ল্যান আছে নিজেরও কিছু জমি কিনে অথবা বড় কোনো জমি নিয়ে। আপাতত শুরুর ক্ষেত্রে যদিও ছোট হয়েছে, বাট আমি বড় কোনো প্ল্যান নিয়েই আমি সামনের দিকে যাচ্ছি। গেমের জন্য ম্যাক্সিমাম জিনিস আমার বাইরে থেকে কেনা আছে, বগুড়া গাইবান্ধা থেকে। আর যে টুলসগুলো তৈরি হয় আমাদের নিজস্ব কারখানায় তৈরি হচ্ছে। আর বোর্ডের কিছু কাজ আছে, ওখানেও কাঠমিস্ত্রি কাজ করতেছে। তো বাইরে কেনা প্লাস নিজেদের ওয়ার্কশপে তৈরি হচ্ছে। বিনিয়োগ প্রায় 20 লক্ষ টাকার মতো ইনভেস্ট এদিকে হয়েছে। তো ইনশাল্লাহ আরও সামনে ইনভেস্ট হবে। চেষ্টায় আছি গেম ডেভেলপমেন্ট করার জন্য, ইউনিক কিছু নিয়ে আসার জন্য। আসলে লাভ লস এখানে চিন্তা করে কাজ হবে না, আমার সফলতার যা আমার তো হয়ে গেছে। আমি 2009 সাল থেকে অনলাইন সেক্টরে কাজ করতেছি, 2বার বেসিস থেকে অ্যাওয়ার্ড পাইছি 13 সাল এবং 20 সালে। তো আমি তো প্রতিষ্ঠিত, আমি চাচ্ছি এলাকায় যেন 50-100 লোকের কর্মসংস্থান তৈরি হয়। আমি যদি ইনভেস্ট করে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারি, ভবিষ্যতে হয়তো বা দেখা যাবে যে অনেক লোকের কর্মসংস্থান তৈরি হয়ে যাবে। তারা সফল হলে আমি সফল হব। মিনিমাম 50 জন, আপাতত 1-2 বছরের মধ্যে 50 জনের টার্গেট আছে। বর্তমানে আমার প্রায় 15 জনের মতো পার্মানেন্ট স্টাফ আছে। বেতন আছে 20,000, 25,000, 15,000 এক একজনের। যদিও শুরুতে অনেকের হয়তো বা কম মনে হচ্ছে, বাট আমি নিজে থেকেও স্যাটিসফাইড নই যে 15,000 টাকা বেতনে একজনকে কাজ করাবো। কিন্তু আমার শুরুতেই তো ইনভেস্টের একটা ব্যাপার আছে। আমার ম্যাক্সিমাম ইনভেস্টে চলে যাচ্ছে রড সেক্টরে। তো যাই হোক, সবাই কম্প্রোমাইজ করে আমরা সামনের দিকে যাচ্ছি। কারোই এখানে কোনো দ্বিমত নাই। তারাও চাচ্ছে যে প্রতিষ্ঠানটা দাঁড়ালে হয়তো একসময় আমরা ভালো কিছু পাবো, এই আশায় তারা আমার পেছনে সময় ব্যয় করতেছে। ফ্রিল্যান্সিং করে আল্লাহর রহমত আমি 3 তলা একটা বাসা করছি প্রায় 15-2 কোটি টাকার, সাথে একটা 30 লাখ টাকার প্রাইভেট কার আছে, ব্যাংক ব্যালেন্স আল্লাহর রহমত যতটুকু আছে চলে ফিরে খাইতে পারবো। ভবিষ্যৎ স্বপ্ন এই কালীর বাজারে এমন একটা প্রতিষ্ঠান দাঁড় করানো, যেখানে অনেক লোকের কর্মসংস্থান হবে, বাইরের লোক আমাদেরকে চিনবে, গাইবান্ধা জেলাকে চিনবে, বাংলাদেশকে চিনবে। আমি প্রথমে গ্রাফিক ডিজাইন করতাম 2009 সালের দিকে। তারপরে যখন ওয়েব ডিজাইন শিখলাম 9 সালের শেষের দিকে, তখন ওয়েব ডিজাইন শুরু করলাম। ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতাম, পিএইচপি মাইস্কিউএল নিয়ে কাজ করতাম। যখন জাভা প্রোগ্রামিং প্রোগ্রামিং কোর্সটা করলাম, করার পরে কেন জানি আমাকে কোর্সটার প্রতি অতটা ইন্টারেস্টেড হলাম না হওয়ার কারণে আমি আবার পিএইচপি মাইস্কিউএল ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শুরু করলাম। এবং ওখানে দীর্ঘ 5-6 বছর, প্রায় 16 সাল পর্যন্ত আমি পিএইচপি মাইস্কিউএল ওয়ার্ডপ্রেস নিয়ে বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট, ই-কমার্স সাইট তৈরি করতাম। তো 16 সালে এসে আমার মাথায় কাজ করতেছিল না যে আমি কেন একটা সেক্টর নিয়ে পড়ে আছি, আমাকে সুইচ করতে হবে। দেখা যাচ্ছে যে প্রায় 6 মাস আমি অন্য সেক্টরে চেষ্টা করতেছিলাম, সেটা হচ্ছে শপিফাই। ই-কমার্স সাইট তৈরি করি, বিভিন্ন ড্রপশিপ স্টোর তৈরি করে এগুলি আবার ক্লায়েন্টদেরকে প্রোভাইড করি। তো যাই হোক, 16 সাল থেকে 22 সাল পর্যন্ত আমি পুরোপুরি শপিফাইয়ের উপর কাজ করছি। আমি কাজ করছি আপওয়ার্কে, কাজ করছি ফাইবারে, কাজ করছি। শপিফাইও আমার পার্টনার প্রোফাইল আছে। তো আলহামদুলিল্লাহ আমি আপওয়ার্কে প্রায় 700-র উপর কাজ করছি, ফাইবারে প্রায় 1200-র উপর কাজ করছি এবং শপিফাইয়ে 350-র উপর ক্লায়েন্টের সাথে কাজ করছি। আসলে কেউ তো কাউকে দেখেই উদ্বুদ্ধ হয়। যেমন আমি উদ্বুদ্ধ হয়েছি মিস্টার বিস্টকে দেখে। সে তো সফল শুরুতে হয়নি, সে কাজ শুরু করছে হয়তো বা 11-12 সাল থেকে, বাট সফলতা পাইতে কিন্তু তার 5-7 বছর টাইম লাগছে। তো যাই হোক, এখন ভবিষ্যৎ চিন্তা করেই যে না, এখানে
কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা তো কিছু করতেছে, কিন্তু তারা নিজেদের ক্রিয়েটিভিটিটা খাটাচ্ছে। বাট আমি একটা আমার প্রতিষ্ঠানকে দাঁড় করাতে চেষ্টা করতেছি, যেন এই প্রতিষ্ঠানে 50-100 লোকের কর্মসংস্থান তৈরি হয়। যতটুকু রিসার্চ করে দেখি যে যারা ভালো ভালো সেক্টরে আছে, মানে এই সেক্টরে, গেম সেক্টরে, তারা মোটামুটি ভালো ইনকাম করতেছে। তা আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে এসএস চ্যালেঞ্জ যে চ্যানেলটা আছে পাবনার মানে চ্যানেলটা তৈরি, তো ওরা আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম করে। তো ওটা তাও তো আমার আইডিয়া অনুযায়ী 50-60 লাখ 70 লাখ টাকা তারা মাসে ইনকাম করতেছে। আমার আশা, আমি আলহামদুলিল্লাহ, আমার ব্যক্তিগত কোনো আশা নাই, আমার প্রতিষ্ঠানকে যেন চালাতে পারি, এখানে যেন 50-100 লোকের কর্মসংস্থান হয়। আমার নিজের চাওয়া পাওয়ার কিছু নাই, আমার যা সফলতা তা আমার হয়ে গেছে। আমি যেন একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারি কালীর বাজারে, এটাই আমার চাওয়া পাওয়া। অবশ্যই সম্ভব, আগে নিজেকে পরিশ্রমী হতে হবে, তারপর ধৈর্য ধরতে হবে। ইনভেস্ট করার সক্ষমতা না থাকলেও পরিশ্রম দিয়ে সবকিছু সম্ভব হয়। আপনার কিছুই নাই, আপনি 10-12 হাজার টাকার ফোন নিয়ে শুরু করেন, আপনি ইনভেস্ট করার মতো টাকা নাই, আপনি নিজে নিজে শুরু করেন, যেটাই করবেন ওটাই কন্টেন্ট তৈরি হবে, কিন্তু কোয়ালিটি মেনটেন করে সামনের দিকে যেতে হবে। শুরুতে সবারই ভুল ত্রুটি আছে, আমাদেরও অনেক ভুল ত্রুটি হচ্ছে, আমরা আস্তে আস্তে শুধরে যাচ্ছি, ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমার বাসা হচ্ছে কালীর বাজার পূর্ব সালুয়া, ফুলছড়ি থানার অন্তর্গত, গাইবান্ধা ডিস্ট্রিক্টে। তো আমি দর্শকদেরকে বলতে চাই যে আমি যেহেতু নতুন এই সেক্টরে, যদিও আমার অভিজ্ঞতা অনেক আগের, তারপরেও এই সেক্টরে আমার হয়তোবা একেবারেই নতুন নবীন, অনেকেই হয়তোবা আমার চ্যানেলটাও এখন নতুন মনে করবেন যে এত অল্প সাবস্ক্রাইবারের চ্যানেলে এত টাকা ইনভেস্ট। আসলে আমি চাই যে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে আপনারা যদি সহযোগিতা করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, নিয়মিত ভিডিও দেখেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেন, ভুলগুলো ধরে দেন এবং নতুন নতুন কিছু আইডিয়া দিয়ে কমেন্টের মাধ্যমে জানান, হয়তোবা আমরা নতুন নতুন গেমস নিয়ে আসবো। আমাদের চ্যানেলের নাম হচ্ছে চ্যালেঞ্জ কিংস, হ্যান্ডেল হচ্ছে চ্যালেঞ্জ কিংস বিডি। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের নিকট শেয়ার করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি সবার কাছে দোয়া চাচ্ছি।